প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, সংযুক্ত আছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয় হচ্ছে আমার হাঁসগুলি মিটিং করে কিনা এটা জানতে চেয়েছেন অনেক ভাই বোন বন্ধুজন। কীভাবে মিটিং করে, কোন কোন সময়ে করে, তাছাড়া আর একটা বিষয় দেখবে, আজকের এক ভাই আসছেন হাঁস নেওয়ার জন্য, কয়টা হাঁস জোর করে নিতেছেন, এই জন্যেই আজকের এই ভিডিওটি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক, একটা কমেন্ট করবেন, কারণ আপনার চ্যানেলটাকে গ্রো করানোর জন্য। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। এখন এক ভাই আসছেন সিলেট থেকে হাঁস নেওয়ার জন্য। 6টা হাঁস উনি নিতেছেন, 7টা এই যে প্যাকেট করে দিয়েছি, এই যে প্যাকেট করা আছে, প্যাকেট করে দেওয়া হয়েছে, নিতেছে। মূলত বিষয়টা হচ্ছে হাঁস এখন বিক্রি করি না, কিন্তু এরপরও কিছু কিছু ভক্ত মানুষ, কাছের মানুষ, আপনজন আছেন, জোর করেই ধরার পরিপ্রেক্ষিতে দিতে আজকে 7টা হাঁস নিয়ে গেছেন। এইগুলি মনে হয় যে বোধ 10 থেকে 12 দিনের ভিতরে ডিমে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এক একজনের কথা আর এক এক রকম হয়। অনেক সময় কিছু কিছু মানুষের কথা রক্ষা করতে হয়, সেই রক্ষা করাই ছিল মূল উদ্দেশ্য। আর মিটিংয়ে আসে কিনা, আমার সবগুলি হাঁসই এখন মিটিং করতেছে। বাচ্চা হাঁসগুলো কিছু আছে, এইগুলি মিটিংয়ে আসে না, আর বাকি যে পুরান হাঁসগুলো আছে একটাও বাকি নেই, সবগুলোই মিটিংয়ে আসছে এবং মিটিং করতেছে। তো মিটিংয়ের সময়টা হচ্ছে ঘর থেকে ছাড়ার পরেই ওরা মিটিংয়ে চলে আসে, মিটিংয়ে ছাড়ার পরেই চলে আসে। এরপরে আপনার 11টা, 11:30 আর একটা মিটিংয়ের টাইম, এই সময় মিটিং করে। আর একটা মিটিংয়ের টাইম হচ্ছে 2টা, 2:30। আবার বিকেলে খাওয়ার পরে 5টার, 4টা, 4:30 বা 5টা আবার মিটিং করে। এই টাইমগুলিতেই মিটিং করে এবং পর্যাপ্ত পরিমাণে মিটিং চলছে। কারণ ইসেলটা কিন্তু মিটিংয়ের জন্য সবচেয়ে উপকারী একটা ঔষধ। ইসেল খাওয়াবেন, দানাদার খাদ্য বেশি করে দিবেন, দেখবেন সকল হাসি মিটিংয়ে চলে আসবে। তো যাই হোক, যে হাঁসগুলি এখন মিটিংয়ে আসতেছে বা মিটিং করতেছে, এই হাঁসগুলি অবশ্যই ডিমে আসবে সর্বোচ্চ 20 দিন। 20 দিনের ভিতরে আবার ডিমে আসবে, অর্থাৎ আবার বলতে পুনরায় না, সবগুলি হাসি ডিমে চলে আসবে। আগাম যদি ডিমে আসে, এটা কিন্তু অনেকটাই উপকার এবং লাভজনক খামারের জন্য। কারণটা হচ্ছে এখন ডিম দেওয়া মানে ভাদ্র মাস, আজকে বোধ 16 তারিখ। তো ভাদ্র মাসের 16 তারিখ যদি ডিমে আসে, বা 20 তারিখের মধ্যে বা ভাদ্র মাসের শেষ দিকেও যদি ডিমে আসে, তাহলে আপনার আর 15 দিন লাগবে ডিম ঝাড়তে, বা 20 দিন পরে ডিমে বসবে, বসবে এবং বাচ্চা ফুটবে। পরবর্তীতে আবার বাচ্চা সে দিতে সক্ষম বা ডিম পাড়তে সক্ষম। এইভাবে যদি একটা খামার থেকে 3 বার ডিম পান, তো 2 বার বা 3 বার যদি ডিম পান, এটা আপনার জন্য সবচেয়ে ভালো। আর এটার জন্য করণীয় হচ্ছে ভিটামিন এবং ইসেল, যেটা অত ভিটামিন ফাইলগুলি খাওয়াইতে হবে, থায়ামিন বা ইসেল। দানাদার খাদ্য দিবেন, খাদ্য দেওয়ার পরে আপনি অনেকটাই লাভবান হবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, হাঁস জগতে আসাটা ভালো, বা এই সেক্টরে কাজ করা ভালো। অনেকটাই উপকার পাওয়া যায়, লাভ পাওয়া যায়, মনের শখ যেটা এটাও মেটানো যায়। তবে একটা কথা মনে রাখবেন, এখন ভাদ্র মাস, এখনও গরম,
প্রচুর পরিমাণে আছে। এই গরমের মধ্যে হাঁসগুলিকে অবশ্যই দুপুরে রুদ্রে গরম পানিতে রাখা যাবে না, আর রুদ্রে রাখা যাবে না, ছায়াযুক্ত স্থানে রাখবেন, নতুবা হাঁসের ক্ষতি হইতে পারে। যাতে ক্ষতি না হয় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনি স্বাবলম্বী হবেন। আর একটা বিষয় আপনাদের সাথে বলি, এই বিষয়টা হচ্ছে পরিশ্রম করবেন, পরিশ্রমের ফসল পাবেন, এটা হলো সবচেয়ে বড় বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার, আমার এক ভাই সিলেট থেকে আসছেন, এই যে গাড়ির মধ্যে আমি তুলে দিতেছি, আসছেন, আজ বিক্রি করবো না, এরপরও জোর করে ধরেছে, জোর করে ধরে নিয়ে যাইতেছে কয়টা হাঁস। উনি আগাম ডিমওয়ালা হাঁস খুঁজতেছেন, পায় না, এবং কোথাও পাইতেছে না, বিদেই আমার কাছে চলে আসছেন, এসে জোরপূর্বকই কয়টা হাঁস নিয়ে যাইতেছেন। আমি এই যে দেখাইতেছি প্যাকেট করা হয়ে গেছে, কারণ প্যাকেট করিয়ে দিতে হয়। এই যে প্যাকেটগুলো আছে, এই যে প্যাকেটগুলো নিতেছেন উনি করিয়া, কোনো সমস্যা নেই। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই প্যাকেটের মাধ্যমেই নিয়ে যাইতে পারবেন। হাঁসটা যদি প্যাকেট করা থাকে তাহলে নিতে সুবিধা, বা জার্নি করতে নিয়ে সুবিধা, অনেক সুবিধা। এই দিক দিয়ে নামায় দাও, নামায় দিয়ে খাওয়া দাওয়া করো, পরে আবার এইদিকে আনবে না। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আগাম ডিম পাওয়ার জন্য যা করণীয় সেই যুক্তি বা পরামর্শটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরও যদি খামার থেকে থাকে অবশ্যই এইভাবে ভিটামিন ফাইলগুলা খাওয়াবেন, দেখবেন আপনার উন্নতি লাভ হবে খামারে। আর প্রচুর পরিমাণে খাদ্য দিবেন। আমার মনে হয় বা দৃঢ় বিশ্বাস অতি তাড়াতাড়ি ডিমে চলে আসবে। আর ডিমে চলে আসাটাই আপনার জন্য লাভ। এখন যদি বাচ্চা বের করতে পারেন আগাম দরটাও একটু বেশি পাবেন, কারণ এখন 600 টাকা রেট মার্কেট আছে। আর কয়েকদিন পরে আরও কিছু কমে যাবে, 20-50 টাকা বা 100 টাকা কমে যাবে। তো যাই হোক, আগাম রেট পাওয়ার জন্য, আগাম বাচ্চা পাওয়ার জন্য, খামারের একটু উন্নতি করার জন্য আপনাকে অবশ্যই এই কাজগুলি করতে হবে। যদি করতে পারেন, লেগে থাকতে পারেন, তাহলে আপনি স্বাবলম্বী হবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে অনেক কথাই বলে ফেললাম। পরবর্তীতে আবারও কথা হবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য। যদি আপনি যুক্ত হতে পারেন সাবস্ক্রাইব করে, তাহলে আমার সদস্য যারা আছেন চ্যানেলের, তাদের সাথে আপনার একটা পরিচিতি লাভ হবে, আপনার চ্যানেলটাকে সামনের দিকে নিয়ে যেতে পারবেন। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন, তাহলে আপনার চ্যানেলের সামনে আমার এই চ্যানেলটি বা আমার বন্ধু বান্ধবের সামনে আপনার চ্যানেলটি তুলে ধরবে ইউটিউব স্টুডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।